আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা মাদে ইবদাল। জবরের বামে খালিয়া দম ফেলিলে একালিপ মাদে ইবদাল। অর্থাৎ জবরের বামে এরকম যদি অক্ফ হয় খালিয়ায়, এই যে জবর বাম পাশে খালিয়ায় অক্ফ হলে তখন এখানে একালিপ টানতে হবে। এখানে কিন্তু খাড়া জবর দেওয়া নাই, তারপর একালিপ টানতে হবে। এখানে আগ না, এখানে একালিপ টানতে হবে অক্ফ করলে। আশ ক একালিপ টানতে হবে অক্ফ করলে। গৈন অক্ষর অক্ফে গুফরান দম ফেলানো যাবে। এই যে গৈন অক্ষর, এই যে গৈন, এই গৈন অক্ষর যেখানে থাকবে সেখানে অক্ফ করা ভালো। অক্ফ করলে ছগিরা গুণা মাফ হয়, এখানে অক্ফ করতে হবে। অক্ফ করলে আ লা একালিপ টানতে হবে। এখানে কিন্তু জবর দেওয়া আছে, এখানে খালিয়ায় অক্ফ হবে। খালিয়ায় অক্ফ হলে ডানের হরফকে একালিপ টানতে হবে। জবর আলা হরফের বাম পাশে খালিয়া আসলে সেখানে অক্ফ করলে একালিপ টান হবে। অক্ফ না করলে যা আছে তাই পড়তে হবে। যদি এখানে অক্ফ না করি আ লা পরে অন্য আয়াতের সাথে মিলাতে হবে। যদি অক্ফ না করি, অক্ফ করলে এই লা একালিপ টান হবে। আ লা অকফা যদি থাকে ওয়া কাফ ফামেল বা হার সাথে ফা অকফা। যদি থাকে অকফা দম না ফেলে ছাক্তার চেয়েও বেশি দেরি করতে হয়। অর্থাৎ এখানে এরকম যদি অকফা আসে ওয়া কাফ ফা অকফা, এরকম অকফা যদি আসে তখন সেখানে ছাক্তায় যেরকম আমরা দম না ফেলে অর্থাৎ দমকে ধরে রেখে একটু চুপ থেকে আবার পড়া শুরু করতাম, অকফা থাকলে সেরকম একটু চুপ থেকে আবার পড়া শুরু করতে হয়। এখানে আশ ক একালিপ টান। যদি অকফা আসে আশ ক এরপরে অন্য হাতে পড়তে হবে, অর্থাৎ একটু চুপ থেকে আবার পড়া শুরু করতে হবে। আগ না, এখানে খালিয়ায় অকফা হলে এখানে একালিপ টান। অকফা থাকলে একটু চুপ থেকে আবার শুরু করতে হবে। আমরা কোরআন থেকে আরও উদাহরণ দেখি। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, এখানে আসছে জবর, কব জবর ক, কা হবে না ক। এখানে আসছে খালিয়া, এখানে আসছে অকফেতাম। অর্থাৎ এখানে যদি আমি অক্ফ করি তাহলে কিন্তু এখানে খালিয়া আসছে। অকফে খালিয়া আসলে ডানের হরফ জবর থাকলে এখানে একালিপ টানতে হবে। আশ ক একালিপ টানতে হবে। যদি খালিয়ায় অক্ফ না হয়, এখানে যদি আমি মিলে ভরে যাই তখন কীভাবে পড়বো? ইল্লাল আশ কল্লাজি, তখন কিন্তু এই ক মিলবে এই লামের সাথে কল্লাজি, তখন কিন্তু একালিপ টান এখানে হবে না, এখানে ক হবে। যখনই অক্ফ করব তখন এই অক্ফে খালিয়া আসলে তার ডান পাশের হরফ একালিপ টান হবে। জবর আলা হরফ অক্ফ করলে খালিয়ায় অক্ফ হলে একালিপ টান হবে। ইল্লাল আশ ক, এখানে দেখুন অসাইউজান্নাবুহাল আত ক, এখানে আসছে ক জবর, কব জবর ক, এখানে আসছে খালিয়া, এখানে অক্ফ হবে। এখানে অক্ফ হলে এখানে জবর আসছে, এখানে একালিপ টান হবে। আত ক, আত ক, কেন একালিপ টান হবে? অক্ফে খালিয়া আসছে, অক্ফে খালিয়া আসলে জবর আলা হরফ একালিপ টান হয়। আত ক একে বলা হয় মাদে ইবদাল। সবাই খেয়াল রাখুন। অসাইউজান্নাবুহাল আত ক, একালিফের সংকেত নাই, তারপর একালিপ টানতে হবে, কারণ জবর আলা হরফের পরের হরফে অক্ফ হলে অর্থাৎ খালিয়া যদি থাকে, এই খালিয়ায় অক্ফ হলে ডান দিকের জবর আলা হরফ একালিপ টান হবে। এটা হলো মাদে ইবদাল। আত ক, মাদ অর্থ টেনে ভরা, ইবদাল মানে অক্ফে খালিয়া আসলে ডান দিকের হরফ একালিপ টান, মাদে ইবদাল। আত ক, এখানে দেখুন সাব্বিহিসমা রব্বিকাল আ'লা, আ লাম জবরলা, বাম পাশে খালিয়া আসছে, অক্ফ হবে। এখানে অক্ফ হলে এই খালিয়ায় অক্ফ হওয়ার কারণে ডান দিকের জবর একালিপ টান হবে। আ'লা সাব্বিহিসমা রব্বিকাল আ'লা, এই লা একালিপ টান হবে। এখানে দেখুন ওয়াতাজান্নাবুহাল আশকা, এখানে আসছে কব জবর ক, এখানে আসছে খালিয়া, এখানে অক্ফ হবে। অক্ফ হলে এই খালিয়ায় অক্ফ হওয়ার কারণে এই ক একালিপ টান হবে। আশ ক কে বলা হয় মাদে ইবদাল। অর্থাৎ অক্ফে আমরা যদি অক্ফ করি তাহলে ওখানে যদি অক্ফে যদি খালিয়া আসে ডান দিকের জবর আলা হরফ একালিপ টান হবে, আর অক্ফ না করলে মিলিয়ে পড়তে হবে। এখানে যদি অক্ফ না করি সেক্ষেত্রে হবে আশ কল্লাজি, এবার মিলিয়ে পড়তে হবে। অক্ফ করলে আশ ক একালিপ টান হবে, এই জবরে একালিপ টান হবে। আশ ক শুধুমাত্র অক্ফ করলে, অক্ফে যদি জবর আলা হরফের বাম পাশে খালিয়ে আসে তাহলে মাদে ইবদাল একালিপ টান হবে, এই জবর আলা হরফ একালিপ টান হবে। এখানে খাড়া জবর থাকলে মাদের হরফ একালিপ টান অটোমেটিক হবে, আর না থাকলে জবর থাকলে একালিপ টানতে হবে। আশ ক অক্ফ করলে, এটা খেয়াল রাখবেন, অক্ফে খালিয়ে আসলে ডান দিকের হরফ একালিপ টান মাদে ইবদাল। আশা করি বুঝতে পারছেন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।